কিছুদিন আগেও তাকে ঘুরতে হয়েছে আদালতের বারান্দায়। হাজিরা দিয়েছেন দুর্নীতি, শ্রম আইন লঙ্ঘন, শ্রমিকের টাকা মেরে দেওয়ার মতো অভিযোগের মামলায়। প্রতিবাদ করেছেন এজলাসে থাকা লোহার খাঁচা নিয়ে। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাকালীন, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। কিন্তু হঠাৎই পাল্টে গেল দৃশ্যপট। দণ্ডিত থেকে সোজা অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্বে। Mohamed Yunus received this year's Nobel Peace Prize at a ceremony. যদিও 2009 সালের আগ পর্যন্ত সম্মানের আসনেই ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশেষ করে 2006 সালে গ্রামীণ ব্যাংকের সাথে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি, যা বাংলাদেশের ইতিহাসে একমাত্র নজির। Terrorism must be condemned in the strongest possible language. 2007 সালে রাজনৈতিক ডামাডোলের সেনা সমর্থনে ক্ষমতা নেয় তত্ত্বাবধায়ক সরকার, যার প্রধান হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন ডক্টর ইউনুস। পরে উদ্যোগ নেওয়া হয় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিলেও ভেস্তে যায় তা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুসের সাথে শুরু হয় বৈরিতা। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয়া হয় এই নোবেল জয়ীকে। এর বিরুদ্ধে মামলা করলেও হাইকোর্টে হেরে যান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ ছিল ডক্টর ইউনুসের প্রভাবের কারণেই বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যায়। তবে বরাবরই এই অভিযোগ অস্বীকার করেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। বিভিন্ন সময়ে সুদখোর, রক্তচোষা সহ নানা আপত্তিকর মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। বিশ্বব্যাংকে তো আমার প্রভাবিত করার জন্য অপেক্ষা করে নাই, তারা তো বলছে যে দুর্নীতি হয়েছে, অমুক অমুক মানুষকে সরাইতে হবে। এটা তো পরিষ্কার বলেছে, আমরা সবাই কাগজে পত্র দেখেছি। অমুক অমুক মানুষকে সরাইলে তারপরে আমরা টাকাটা দেবো, এটা বলেনি, বলেছে। এটা আমাকে দোষ দেওয়া হচ্ছে কেন? চট্টগ্রামের হাটহাজারীতে 1940 সালে জন্ম হয় ডক্টর ইউনুসের। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে লেখাপড়া করেন। 1969 সালে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। দেশে ফিরে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। চট্টগ্রামের জোবরা গ্রামে শুরু হয় তার ক্ষুদ্র ঋণ কার্যক্রম। বড় পরিসরে এই কাজ করতে 1983 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।